সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি নাফিস আব্দুল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের কবি সাহিত্যিকদের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শনিবার রাত 8:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সময় কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের লেখক সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় বিষয় মত বিনিময় করেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে উঠান বৈঠকে বাধা দেওয়ার জেরে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক করছিলেন রুমিন ফারহানা। খবর পেয়ে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহরিয়ার হাসান খান। তিনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে জনসমাগম বন্ধ করতে বলেন। এ সময় রুমিন ফারহানা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে বাকবিতণ্ডার পরিবেশ তৈরি হয়। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এই বিষয়ে জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খানের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার দাবি করেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে সভা করা হচ্ছিল। দায়িত্ব পালন করতে গেলে ম্যাজিস্ট্রেটের সঙ্গে এই ঘটনা ঘটে। সেখানে একজনকে জরিমানা করা হয়েছে। এদিকে বাকবিতণ্ডার ঘটনার পর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 40,000 টাকা জরিমানা করা হয়। তখন জুয়েল মিয়া নামে রুমিন ফারহানার একজন অনুসারী জরিমানার টাকা পরিশোধ করেন। প্রশাসনের বইটা আছে, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন কার্যক্রম চালু দাবিতে উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা জানান, ব্রাকসু আদায় যে বাধা হয়ে দাঁড়াবে, আন্দোলন হবে তার বিরুদ্ধে। শনিবার রাতে প্রতিটি বিভাগের প্রতিনিধিরা ব্রাকসু বিষয়ে আলোচনা করে উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে ব্রাকসু কার্যক্রম চালু করার দাবি জানায়। উল্লেখ্য, জাতীয় নির্বাচনের কারণে 13 জানুয়ারি ব্রাকসুর সব কার্যক্রম বন্ধ রাখে ব্রাকসু নির্বাচন কমিশন। কেন প্রধান নির্বাচন কমিশন পদে করতেছে ওটা তো আপনার কাছে ক্লিয়ার করতেছে। আরে আমার কাছে পাগল, সবার কাছে বলছে, সবার কাছে বলছে। তুমি দেখো না ভাই, আমি তুমি দেখাবো, সবাই জানে। স্যার 30 জন প্রফেসর যে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করে না, এই ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে কি বলবা, বিভিন্ন কমিটিতে থাকে, বিভিন্ন তদন্ত কমিটিতে কিভাবে থাকে, তো তারা কেন থাকে, ভর্তি পরীক্ষার কমিটিতে কেন তারা থাকে? তাদেরকে দায়িত্ব দেওয়ার দরকার নাই ক্যাম্পাসে। কাকে দিবা? আপনি অধ্যাপকদের দায়িত্ব দেন। সহযোগ অধ্যাপক সবাই আছে, সব শিক্ষক ক্যাম্পাসে, তাহলে সব শিক্ষকই তো যদি একই ক্যাটাগরি হয় তাহলে ক্যাম্পাসে তো বন্ধ হয়ে যাবে। ভাই শোনো, শিক্ষার্থীরা কি কখনো বলে দিতে পারে যে এই স্যারকে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব না দেন? বলে না, আমি তো নিজে চাচ্ছি, নিজে করতেছি। আমরা ধরেন একটা কি দিলাম, এক মাসে 3টা সার্টিফিকেট করছি সিনিয়র পক্ষে, প্রাক্তনের পক্ষে। না শুনবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হাতে নেওয়া সড়ক সংস্কার প্রকল্প এখন এলাকাবাসীর জন্য নতুন উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই সড়কটির কাজ করা হচ্ছে। ফরিদগঞ্জ উপজেলার গ্রিত কালিন্দোয়া ইসলামগঞ্জ সড়কে সম্প্রতি শুরু হওয়া সংস্কার কাজের এমন চিত্র সামনে আসতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর সড়কটির বেহাল অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের উদ্যোগ নেয় তারা আশাবাদী হয়েছিলেন, কিন্তু কাজ শুরুর কয়েকদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাওয়ায় সেই আশা এখন চরম হতাশায় পরিণত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় 1,97,00,000 টাকা ব্যয়ে 2,700 মিটার সড়ক সংস্কারের কাজ গ্রহণ করা হয়। প্রকল্প অনুযায়ী গত বছরের ডিসেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে চলতি বছরে এসে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের পরে কাজ শুরু করেও মানসম্মত কাজ না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়েছে। খুবই নিম্নমানের হয়েছে, যেটা একেবারে বলা চলে বিগত বছরগুলোতে আমরা বিগত 20 বছরও এরকম নিম্নমানের কাজ দেখি নাই, যেটা পিচটা আপনার এই পা দিয়ে খোঁচা দিলে পর্যন্ত উঠে যায় এমন অবস্থা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে হ্যাঁ কিছু কিছু জায়গায় কার্পেটিং একটু নষ্ট হয়েছে। তো আমরা হচ্ছে ঠিকাদার ওখানে হচ্ছে প্রাইম কোডগুলা, মানে ওই রাস্তাটা আসলে একটা ইউনিয়ন সড়কের কারণে প্রচুর যানবাহন চলাচল করে। তো আমরা ঠিকাদারকে আমাদের অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে হচ্ছে ওই যেসব অংশগুলোতে কার্পেটিংয়ের প্রবলেম হয়েছে ওই অংশগুলোর কার্পেটিংগুলো তুলে পুনরায় হচ্ছে আমরা আবার কার্পেটিং করার ব্যবস্থা অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি। আমরা খুব শীঘ্রই হচ্ছে এটা রেকটিফাই করব, আর কাজটা এখনো বর্তমানে চলমান আছে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের 8টি দেশের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই শুল্ক আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই শুল্কারোপের ঘোষণা দেন। সেখানে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি দেওয়া হবে ততক্ষণ ইউরোপের মিত্রদের ওপর শুল্ক আরোপ ক্রমবর্ধমান হারে অব্যাহত রাখা হবে। ওই পোস্টে ট্রাম্প লেখেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর আগামী 1 ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত 10% শুল্ক কার্যকর হবে। ডেনমার্কের মালিকানায় থাকা বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দখল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন সহ বিভিন্ন শহর এবং গ্রিনল্যান্ডেও বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার তীব্র শীতের মধ্যে কুয়াশাচ্ছন্ন সকালে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। এই সময় বিক্ষোভকারীরা হ্যান্ডস অফ গ্রিনল্যান্ড এবং গ্রিনল্যান্ড ফর গ্রিনল্যান্ডার্স স্লোগান দিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন স্লোগানে রাজধানী কোপেনহেগেনে অবস্থিত মার্কিন দূতাবাস পর্যন্ত মিছিল করে বিক্ষোভকারীরা। ইউনিট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ক্যামিলা সিজিং বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা এবং বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা ডেনিশ রাজত্ব এবং গ্রিনল্যান্ডের স্বনির্ধারণের অধিকারকে সম্মান করার দাবি জানাচ্ছি। রয়টার্সের প্রতিবেদনের তথ্য মতে শনিবার ডেনমার্ক জুড়ে হ্যান্ডস অফ গ্রিনল্যান্ড বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছে। তারা গ্রিনল্যান্ড বিক্রি হয় না বলে স্লোগান দিচ্ছিল এবং গ্রিনল্যান্ডের লাল সাদা এয়ার ফালাসাতর পতাকা উড়াচ্ছিল। এবারে খেলার খবর। ভারতের দেয়া 239 রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ব্যাট করতে নামলে বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত 29 ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় 165 রানের। লক্ষ্য তাড়া করতে নেমে ভালোভাবে এগোচ্ছিল বাংলাদেশের জুনিয়র টাইগাররা, কিন্তু শেষ পর্যন্ত আর পারল না। শেষ মুহূর্তে দ্রুত উইকেট হারিয়ে আজিজুল হাকিমরা অল আউট হন 146 রানে। ফলে বৃষ্টি আইন ডিএলএস মেথডে ভারতের বিপক্ষে বাংলাদেশকে হারতে হলো 18 রানের ব্যবধানে। ব্যাট করতে নেমে শুরুতেই জাওয়াদ আবরারের উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর রিফাত বেগ ও আজিজুল হাকিম হাল ধরে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন। 56 রানের জুটি করেন তারা দুজন। 37 রান করে রিফাত আউট হন। আজিজুল সর্বোচ্চ 72 বলে 51 রান করেন। এরই মধ্যে বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থেকে আবার শুরু হলে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় 29 ওভারে 165 রান। সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত 28.3 ওভারে অল আউট হয়ে 146 রানে থামে বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে
অভিজ্ঞান কুণ্ডুর ৮০ এবং বৈভব সূর্যবংশীর ৭২ রানের ওপর ভর করে ভারত ২৩৮ রান সংগ্রহ করে। যদিও তারা অল আউট হয়ে যায়, আল ফাহাদ একাই নেন ৫ উইকেট। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।